এই সত্যটা তো আমি প্রকাশ করতে পারবো না, এমন সুযোগ জীবনে আর দ্বিতীয়বার আসবে না। আমি যদি মুসলমান হয়ে প্রমাণ করতে পারি গৌরহরি কে এসেছেন, আমার চাইতে ভাগ্যবান ব্যক্তি জগতের কেউ হবে না। নিমাই, তুমি সাধু না শয়তান, তুমি ভণ্ড না ভক্ত না ভগবান, গোটা নদীয়া নবদ্বীপের মাটিতে আমি প্রমাণ করব তুমি কে এসেছো। যে মানুষটাকে আমি অতি প্রাতঃকালে উঠে একবার করে সালাম জানাই, আজ সেই মানুষটার বিচার আমাকে করতে হবে। কাজী সাহেব ঘরের মধ্যে প্রবেশ করলেন, অপরাধ করবার আগেই কাঁদছেন হাউমাউ করে। বলো দিন কবে ভবের আশায় আশা আমি বসে রইলাম, ভবের আশা ভবের আশা আমি বসে রইলাম, তোমার দুটি চরণ পাবার লাগে, বলো দিন কবে আমি তোমার পরে আশায় শুধু বসে রইলাম, আমি তোমার পরে শুধু বসে আমি তোমার পরে শুধু বসে তোমার দুটি চরণ পাবার লাগে, বলদের কবে শুধু ভক্তরা বলে আসা যাওয়া ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না, আমি যা চাইব বলে ভেবেছিলাম তা আমার চাওয়া হলো না। আশা যাওয়া ভাবে তোমায় ডাকা হলো না, আমি যা চাইব বলে ভেবেছি ভক্তিমতী ভাইরা, আজকের এই যে পূর্ণাঙ্গ মানব জনম পেয়ে মানুষ হয়ে বসে আছে, একবার আমি পেছন দিকটাকে কখনো ভেবেছেন যে মানুষ সবার আগে আমরা কে কোথায় ছিলাম? 4 লক্ষ বার মানব জনম, তার আগে আরো 80 লক্ষ বার এসেছি আর গেছি।
কখনো গাছপালা হয়েছে, কখনো আম গাছ হয়েছে, জাম গাছ হয়েছে, বট গাছ হয়েছে, অসত্য গাছ হয়েছে। মুক্তি পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হয়েছিল। আমার পাতায় আমার গোবিন্দে চরণে গেল, চরণে গেল। আমার পাতা ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করল। সেই দিন আমার বৃক্ষ জনম ধন্য হয়েছে, ধন্য হয়েছিল। এই প্রত্যেকটা কথা যদি হৃদয় মাঝে নিতে পারেন, আমি কেন আপনিও পাগলের মতো কাঁদবেন। কখনো জলে জন্ম হয়েছে, জন্ম হয়েছে, মুক্তি পেলাম কবে জানো? কবে জানো? যেদিন আমার শঙ্খরূপী জন্ম হয়েছিল, ভক্তির হরিবলা বদলে আমি বেজে উঠেছি, বেজে উঠে। সেদিন আমার জলে জন্ম ধন্য। কতবার কীটকুলে জন্ম হয়েছে, মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমার ব্রজকীট রূপে বৃন্দাবনের শালগ্রাম সেনায় জন্ম হয়েছে। জন্ম হয়েছে। কতবার অগ্রজকারী রূপে জন্মগ্রহণ করেছি, মুক্তি পেলাম কবে জানো? কবে জানো? যেদিন আমার ওই বৃন্দাবনে ময়ূর কুলে জন্ম হয়েছে। আমার পাখায় আমার গোবিন্দের চূড়ায় গেল, আমার পাখা দিয়ে আমার গোবিন্দকে বাতাস করা হল। সেই দিন আমার ময়ূর কুলে জনম ধন্য হয়েছে। কতবার পশুকুলে জন্ম হয়েছে, কতবার বাঘ হয়েছি, সিংহ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি। আবার কখনো কখনো শুক্রতির ফলে বৈষ্ণবের দানের কুকুর হয়েছে। বৈষ্ণবের দ্বারেতে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর। কিন্তু পশু জন্ম আমার ধন্য হলো কবে? যেদিন বৃন্দাবনের ধেনুকুলে অর্থাৎ কাভিকুলে আমার জন্ম হয়েছিল। আমার দুগ্ধ আমার গৌর গোবিন্দের সেবায় লাগলো, আমার দুগ্ধ ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করিল। সেই দিন এই পশু জন্ম আমার ধন্য হয়ে গেছে। তারপর 4 লক্ষ বার মানব জনম। কখনো বোবা হয়েছি, সবাই তোমায় ডাকতে পারলো, আমি ডাকতে পারি না। কতবার বধির হয়েছি, অর্থাৎ কালা হয়েছি, সবাই তোমার নাম শুনতে পারলো, আমি শুনতে পাই না। কতবার অন্ধ হয়েছি, সবাই তোমায় দেখতে পেলেও আমি দেখতে পাই না। আসা যাওয়া হবে রে মাঝে, হবে তোমায় একবারে ডাকা হলো
বারে ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছে না, তা আমার চাওয়া হলো না। আশা জবাব হবে মাঝে তোমায় ডাকা ডাকা খাবো। আমি যে চাইব তাই গৌর হরি বল হরি বল। ভেবেছি তাওয়ারি চাওয়া হলো না। আমায় পার করে দাও পারের দয়াল হরিয়া, আমায় পার করে দাও পারে দয়াল হরিয়া। আমায় পারে করে দাও এত সুন্দর হরিদাস, পরের দয়া কি প্রেম আপনাদের। করিয়া আমায় পারে করে দাও পরে দয়া হরি। তুমি পারের করে দাও নিয়ে মানতা, তুমি পারের করে দাও তুমি পারের কর্তা নিয়ে মানতা, তুমি পারে তুমি পারে কর্তা হরি গে দয়াল হরি তুমি পারের করে দাও নিজে পারে দাও। তাই আমি তোমার চরণ শরণ আমায় পারে করে দাও পরের দয়াল হরিয়া, আমায় পারে করে দাও পরের দয়াল হরি। আমায় পার করে দাও পারে দয়াল হরিয়া।